অতি সাধারণ খাবার, অতি সাধারণ জায়গা, মাটিতে বসে পড়লাম। আসলে আমি কখনো ডাইনিংয়ে খেতে পারি না, হঠাৎ শীতের দিন আসলে তখন বসা হয়। তা আজকে তো সাধারণ একটু খাবার নিয়ে মাটিতেই বসে পড়লাম, এভাবেই কিছু ভিডিও নিলাম। আর কি কি রান্না করলাম অবশ্যই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কিন্তু আজকে পাঙ্গাস মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করছি, মাথা দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে, আর পুঁই শাক ভাজি করছি। আর আজকে ছেলেকে বাজারে পাঠাইছি, যেদিনই ছেলেকে কোনো না কোনো কিছু আনতে বাজারে পাঠাবো সেদিনই ছেলে কোনো না কোনো কিছু ভুল করবে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর মাছগুলো সবসময় আমি আলাদা করে রান্না করার চেষ্টা করি, সবসময় মাথা আমি আলাদা করে রেখে দিই, কেননা আলাদা করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। মাছের ভিতরে দিলে মাছগুলো ভেঙে যায়। মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম। ওই তেলের ভিতরে একটু ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন ধনিয়া জিরা বাটা। আর এখানে আমি মশলা অ্যাড করব, যে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর কার কার এরকম অভ্যাস আছে যে বাসায় যখন সাধারণভাবে খেতে বসেন সঙ্গে সঙ্গে আগে মাটিতে বসেন? কেননা আমার মাটিতে বসে খেতে অনেক ভালো লাগে। অনেকেই খেতে পারে না, অনেকেই জানি না কার কেমন হয়, কিন্তু আমি খেয়ে শান্তি পাই না অন্য কোনো জায়গায়। যাই হোক, আজকে ছেলেকে বাজারে পাঠায় কি ভুল করছে, এই যে দেখেন কচুর গাঁটি। ওর আব্বু যখন আনে কচুর গাঁটিগুলো কত সুন্দর থাকে। আর হ্যাঁ, মনে হয় যে ছেলে মনে হয় যে বাসি কচুর গাঁটি, তারপরে একদমই সেদ্ধ হতে চায় না। অনেকক্ষণ আমি পানি দিয়ে সেদ্ধ করে নিছি, আবার এদিকে মশলার ভিতরে দিয়েও পানি দিয়ে তারপরে বসিয়ে দিলাম, কেননা গাঁটিটা একদমই ভালো না। তাই ভাবছি একটু ভেঙে চুরে মাথা দিয়ে যদি রান্না করা যায়, মাছের মাথা দিয়ে ভালো লাগবে। আর শুধু মাথা রান্না করলে কি অতিরিক্ত তেল উঠে যাবে, এই জন্য রাব্বু বললো যে এর ভিতরে যদি একটা বেগুন কিংবা কচুর গাঁটি দাও তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, যাই হোক, বেগুন ছিল না, কচুর গাঁটি আনাইছি ছেলেকে দিয়ে, ওটা দিয়ে রান্না করছি। পাশের চুলায় গরম পানি দিয়ে দিছিলাম, আমি ঝোলের জন্য কিন্তু গরম পানিটা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি মাছগুলা দিয়ে দিব, অপেক্ষা করতে হবে না, কেননা আমি তো গরম পানি দিছি, বলক আসার জন্য আর অপেক্ষা করা লাগবে না। তাই যাই হোক, এভাবে ল্যাঞ্জা মাথা মাছকে আলাদা করে রাখেন জানি না, আমি আগে থেকে এরকমই করি। যখনই মাছ আনে বাসায়, যারা মাছ খাবো প্রতিদিন সবাই মাছই খাবো, যখন মাথা খাবো এরকম মাথাই খাবো। তাই যাই হোক, দুইজন মানুষের রান্না, এটা তো আমার আর আমার হাজব্যান্ডের খাবার। আর ছেলে তো এই খাবার খাবে না, ছেলে তো তরকারি খেতেই পারে না এখনও। তো ওর জন্য কী করলাম, বেশি করে আলু দিয়ে আমি ওকে পুঁই শাক ভাজি করে দিলাম। পুঁই শাকের তরকারিও খেতে পারে না আমার এমন একটা ছেলে, পুঁই শাকের তরকারি বলেন, পুঁই শাক এমনি শুধু ভাজি করে দিলেও খেতে চায় না। তাই যেহেতু পাঙ্গাস মাছ, এখানে তাইলে আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করলাম, যাতে হালকা একটা যে পাঙ্গাস মাছের স্মেল থাকে ওটা চলে যাবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর যাই হোক, এই তো দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তাই গাঁটিগুলো যাই হোক মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু ওর আব্বু যেরকম আনে ওরকম না। তাই এখন কিছু আর করার নেই, ফেলে তো আর দেওয়া যাবে না। আসলে ও বাজারে গেলে ওর সাথে মনে হয় যে লোকই ওকে ঠকায়, নাকি জানে যে ও এরকম বুঝে না, ইচ্ছা করেই দেয়। ও যতই চেষ্টা করে যে ভালো করে আনার, তখনই এরকম হয়ে যায়। যে কোনো জিনিসই আনতে গেলে ওর সাথে এরকম করে। ওর আব্বু যদি উস্তা করলা কিনে আনে 100 টাকা 120 টাকা কেজি, আমার ছেলের কাছ থেকে দাম রাখে 180 টাকা কেজি। আসলে বাজারে আমি তেমন যাওয়া পড়ে না, আমি অনেক আগে যাইতাম, এখন তেমন যাই না, কিন্তু মাঝে মধ্যে গেলে এটা নিয়ে কিন্তু ঠিকই হবে, কেননা মানুষ ছোট বাচ্চা দেখে ওরা এরকম করে, কিছু বলার নেই আর। আর এদিকে আমি পুঁই শাকগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আলুও দিয়ে দিছি। আর এই পুঁই শাকটাকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটা পুঁই শাকের ভিডিও বানাইছিলাম, 1.8 মিলিয়ন ভিউ হয়েছিল। শুধু আমি বলছিলাম ছেলেদের ভালোবাসা হচ্ছে এই শাকের মতো, প্রথমে এতগুলো দেখা যায়, লাস্টে কমে যায়। যাই হোক, আজকে কিন্তু বেশি কমে নাই, কেননা এটা মনে হয় যে ওরকম দেশি পুঁই শাক না, ওই পুঁই শাকটা দেশি ছিল, একদম কড়াই ভরে গেছিলো। আর আমি এরকম ভাব দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হয়ে গেছিলো, তাই ভিডিওটা মনে হয় ওরকমই আসছিলো। তো আমি এখানে বেশি করে একটু কাঁচা ঝাল পেঁয়াজ দিছি, আর শুকনো মরিচের ফোড়নও দিছি বেশি করে দিয়ে, তারপরে তো বাঘার দিয়ে নিলাম। আর ওই আলু দিয়েই খাবে, শাকের যে আলুটা থাকে ওইখান থেকে ওর যতটুকু পুষ্টি ঢুকে, এরকমই শাকও তেমন নেবে না, একটা ডাঁটাও ধরবে না, কিছু করার নেই। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে একদম এটা ভাজা ভাজা করে ফেলবো। আর আমার ছেলে তো শাকের ভিতরে এই পুঁই শাকটা আর মূলা শাক, আর ওই যে লাউ শাক যেটা বলে, লাল শাক না, লাল শাক খেতে চায় না। আগে তাও লাল শাক খাইতো, এখন তাও খেতে চায় না। যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর এই তো আল্লাহ হাফেজ।